هل لك سر عند الله بينك أنت وبين الله فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত উপস্থিতি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন বিদায় সুস্থতার সাথে নিরাপদভাবে আমরা আরেকটা দিন আজকে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এমনকি তার দয়ায় তার করুণায় আমরা সকলে মিলে একসাথে ঈদুল আজহার 2 রাকাত সালাত আদায় করতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই যে রাত্রি চলে গেছে, এই রাত্রিতে যে আমরা ঘুমিয়েছিলাম, আল্লাহ যদি চাইতেন আমরা কেউ ঘুম থেকে উঠতেও পারতাম না। আল্লাহ আমাদের প্রতি দয়া করে আমাদেরকে আরেকটা দিন উপহার দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা সূরা জুমারের 42 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, যে ব্যক্তি মারা যায় তার জানটা কবজ করেন কে, তার রূহটা কে নিয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান। আপনারা আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করতেছেন নাকি? কেউ যখন মারা যায় তার জান নিয়ে যায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ তাআলা বলতেন ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, এবং যে ঘুমের মধ্যে থাকে কিন্তু সে মারা যায় না, তার জানটাও নিয়ে যান কে? ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জানটাও নিয়ে যান যে ঘুমের মধ্যে থাকে। কিন্তু ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউত, যার মৃত্যুর ফয়সালা হয় তার জানটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। ঘুমের মধ্যে জান নিয়ে যান, মৃত্যুর ফয়সালা হলে রেখে দেন। ওয়ায়ুরসিলুল উখরা, আর মৃত্যুর ফয়সালা না হলে জানটা আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরত দিয়ে দেন। ইলা আজালিম মুসাম্মা, যে নির্দিষ্ট সময় আল্লাহ তার জন্য বরাদ্দ করেছেন সেই সময়টা শেষ করার জন্য আল্লাহ তাআলা তার রূহটা আবার ফেরত দিয়ে দেন। তা আল্লাহ তাআলা এই রাত্রিতে ঘুমিয়েছি, আমাদের রূহ নিয়ে গেছেন, আবার ফেরত দিয়ে দিয়েছেন, যার কারণে আজকে আমরা সকালটা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, ঈদের সালাত আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেই জন্য সর্ব অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি আমাদের সকল প্রশংসা কার জন্য করব? আমরা আল্লাহর জন্য। যাবতীয় বরত্ব মহত্ব এই সমস্ত কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা যে ইবাদতগুলো করতেছি, যে আনুষ্ঠানিকতাগুলো আমরা আজকে করতেছি বা অন্যদিন করে থাকি, এই আনুষ্ঠানিকতাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার প্রশংসা করার জন্য, তার তাসবিহ করার জন্য, তার গুণকীর্তন করার জন্য, তার বরত্ব এবং মহত্ব ঘোষণা করার জন্য। যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ইবাদতের পরে, প্রতিটা আনুষ্ঠানিকতার পরে তিনি নির্দেশ দিয়েছেন। যেমন সালাতের পরে নির্দেশ দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহ। সালাত সমাপ্ত হলে আল্লাহর জিকির করো, অর্থাৎ আল্লাহর গুণকীর্তন গাও, আল্লাহর প্রশংসা করো। এরপরে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যখন সিয়াম পালন করে শেষ করে ফেলবা আল্লাহর তাকবীর ঘোষণা করবা, আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করবা। হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ হজের বিধান দিয়েছেন যাতে করে মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর বরত্ব মহত্বের ঘোষণা দিতে পারে। কোরবানির বিধানও আল্লাহ দিয়েছেন, এই জন্য লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, গোশতও যাবে না, রক্তও যাবে না, আমাদের মধ্য থেকে তাকওয়া আল্লাহর কাছে যাবে। আল্লাহ তাআলা বলতেন কাযালিকা সাখখারাহা লাকুম, এই যে জন্তু আমরা জবাই করতেছি এগুলো আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন। কেন? লিতুকাব্বিরাল্লাহ, আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করার জন্য, উপলব্ধি করার জন্য। সুতরাং প্রত্যেকটা ইবাদত প্রতিদিন আমাদের যে কোনো পরিস্থিতি জানান দেয়, যে কোনো ইবাদত যে কোনো আনুষ্ঠানিকতা জানান দেয় যে আমাদের আল্লাহ কত বিশাল, তার বরত্ব মহত্ব কত মহান। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের দিনগুলোতে বলেছেন বেশি বেশি তাকবীর দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর বরত্ব মহত্বের ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহু আকবার
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সংক্ষিপ্ত জীবন, যে জীবনটা আমরা দুনিয়াতে কাটাতে এসেছি, 60 বছর, 70 বছর, কারো 80 বছর, আল্লাহ যার জন্য যতটুকু বরাদ্দ করেছেন, এই জীবনটা একই অবস্থার উপরে কিন্তু স্থির থাকে না। বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন রকমের হয়ে থাকে আমাদের। কখনো দেখা যায় যে এই এক জীবনে কেউ সুখ সমৃদ্ধি পায়, আবার দুঃখ কষ্ট মোকাবেলা করতে হয়, কখনো সচ্ছল অবস্থা মোকাবেলা করি, কখনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করি, আবার কখনো আমরা আনন্দের মধ্যে থাকি, আবার কখনো হতাশার মধ্যে থাকি, কখনো ধনী হই, কখনো গরিব হই, আবার কখনো দেখা যাচ্ছে সম্মানের সাথে থাকতেছি, একই জীবনে আবার অপমানও হচ্ছি, কখনো হতাশার মধ্যে নিমজ্জিত, কখনো আশা আকাঙ্ক্ষার সাগরে ডুবে আছি, আবার কখনো দেখা যাচ্ছে হাসি আনন্দের মধ্যে আছি, আবার কখনো কান্নার বেদনার মধ্যে ডুবে আছি। এই যে বিচিত্র আমাদের এই জীবন, প্রতিনিয়ত যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা 140 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিথলা। তোমাদের উপরে যদি বিপদ আপদ মুসিবত আসে, ব্যথা যদি তোমরাও পাও, অন্য কওমেরাও অনুরূপভাবে পাচ্ছে। ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, কারণ এটা পালাক্রমে বদল হয়ে আজকে এর কাছে, কালকে ওর কাছে, প্রত্যেকের জীবনে এই বিচিত্রতা আসবেই। আল্লাহ তাআলা তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, এই দিনগুলো ঘুরে ঘুরে মানুষের কাছে আসবে। আজকে আপনি সুখে আছেন, কালকে দুঃখে হবেন, আজকে দুঃখে আছেন, কালকে ইনশাআল্লাহ আপনার জন্য সুখের ব্যবস্থা করা হবে। এইভাবেই পরিবর্তিত হয়ে এই দিনগুলো আসে আমাদের মাঝে। তো কেন আসে? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সূরা বালাদের মধ্যে, যে আমি মানুষকে এমনভাবে ফয়দা করেছি, সে কষ্ট দুঃখ আর পরিশ্রমের মধ্যে, কঠিন পরিশ্রমের মধ্যে তাকে থাকতে হবে। কতদিন থাকতে হবে? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, কঠিন পরিস্থিতির মধ্যে, পরিশ্রমের মধ্যে থাকতে হবে। ইলা রাব্বিকা, যতদিন সে তার রবের কাছে না যায়, ফামুলাকি, অতঃপর তার রবের মুখোমুখি হবে। সুতরাং এখানে আরাম আয়েশের জন্য আমরা আসি নাই, এখানে আমাদেরকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের উপরেই থাকতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য এবং ইবাদতের জন্য, আল্লাহর আদেশ নিষেধের জন্য আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে। তো এই পরিশ্রম করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এই বিচিত্রতাগুলো দিয়েছেন। এরপরে সূরা আলে ইমরানের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কেন এই বিচিত্রতা দিয়েছেন, লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, কারা ঈমানদার আল্লাহ তাআলা এটা জেনে নেবেন। সুতরাং এই পরিস্থিতিগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিচ্ছেন আমরা কে ঈমানদার আছি আর কে ঈমানদার নাই। তো সেই জানার ধারাবাহিকতায় এই কোরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। সুতরাং এই যে পরিবর্তিত পরিস্থিতিগুলো, ভালো মন্দের যে অবস্থান, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিচ্ছেন আমাদের মধ্যে কে ঈমানদার আছে আর কে ঈমানদার নাই। সুতরাং একজন সত্যিকারের মুমিন, শক্তিশালী ঈমানদার, মজবুত ঈমানের অধিকারী ব্যক্তির উচিত হচ্ছে যে কোনো পরিস্থিতির উপরে ঈমানের উপরে অবিচল থাকা, যে কোনো পরিস্থিতির মধ্যেই সত্য ও সঠিক দিনকে সঠিকভাবে আঁকড়ে ধরা, আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে যাবতীয় পরিস্থিতিকে মোকাবেলা করা, ধৈর্য ধারণ করার মাধ্যমে যে হায়াতটা আল্লাহ দিয়েছেন এইটাকে অতিবাহিত করা এবং প্রতিনিয়ত নেক আমলের সাথে নিজকে সম্পৃক্ত রাখা, তবেই আমরা সফল কাম হতে পারবো। কারণ যে মহাকালের যে বিশাল মহাকাল মহাযোগ চলতেছে, এই যোগের ধারাবাহিকতা আল্লাহ তাআলা বলছেন সবাই রিস্কের মধ্যে আছে। এই কোয়ালিটিগুলো যাদের আছে তারা মুক্ত আছে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমানের উপরে থাকবে, নেক আমলের সাথে নিজকে সম্পৃক্ত করে রাখবে, ধৈর্যের উপরে থাকবে এবং একে অন্যকে হক সত্যের উপদেশ দিবে, অর্থাৎ সত্য দিনকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা বললেন যে তারাই সফল কাম হতে পারবে। তো সেই সফল কাম যেন আমরা হতে পারি, ওই ঈমান যেন আমরা ধারণ করতে পারি, ওই নেক আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, এই জীবনটা অতি ক্ষুদ্র একটা জীবন, যে যত বেশি হায়াত পাই না কেন,
আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য একটা সময় আমরা এখানে অতিবাহিত করতেছি। সুতরাং এই নগণ্য সময়টাকে গুরুত্ব দিয়ে অতিবাহিত করা। গুরুত্ব দিব কীভাবে? ওই যে বললাম, ইমানের উপরে এবং ন্যাক আমলের মাধ্যমে। ইমান এবং ন্যাক আমলের মাধ্যমে প্রতিযোগিতা করে নিজকে সামনের দিকে এগিয়ে নেওয়া। কারণ এই দুনিয়াতে যত কিছুই আমরা উপার্জন করি, এই দুইটা জিনিস ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনোটাই থাকবে না। আমি চলে গেলেও ধ্বংস হবে, আমি না গেলেও ধ্বংস হবে। আমি যতদিন থাকি ততদিনও ধ্বংস হবে, আমি চলে যাওয়ার পরেও ধ্বংস হবে। কিন্তু ইমান এবং ন্যাক আমল সেটা আল্লাহর কাছে জমা থাকবে, আর সেটা কখনোই ধ্বংস হবে না এবং শেষও হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। যেটা তোমাদের কাছে আছে সেটা নিঃশেষ হয়ে যাবে, আর যেটা তোমরা আল্লাহর কাছে জমা করেছো ইমানের কারণে, ন্যাক আমলের কারণে, আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করার মাধ্যমে যেটা তোমরা আল্লাহর কাছে জমা করেছো সেটা কখনোই শেষ হবে না। সুতরাং সর্বাবস্থায় আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন প্রতিযোগিতা করতে। সহিহ মুসলিমের 2948 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল, তোমরা প্রতিযোগিতা করে নেক আমল করো। ফিতানান কাকাতইল লাইলিল মুজলিম, অমাবস্যার অন্ধকারের মতো ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়ার আগে তোমরা প্রতিযোগিতা করে নেক আমল করো। কারণ ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন পরিস্থিতি হবে যে একজন মুমিন সকালবেলা ইমানদার হিসাবে শুরু করবে, সন্ধ্যাবেলায় সে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যাবেলায় সেই মুমিন, সকালবেলায় সেই কাফের। এরকম পরিস্থিতি আসার পূর্বে রাসূলুল্লাহ বললেন যে তোমরা প্রতিযোগিতা করে নেক আমল করো। তো সেই নেক আমলগুলো নামাজ রোজা হতে পারে, হজ জাকাত হতে পারে, এরপরে পিতামাতার খেদমত হতে পারে, অন্যের জন্য সহযোগিতা হতে পারে, রোগীদের সেবা যত্ন সেগুলোও হতে পারে। এইভাবে যতগুলো নেক আমল আছে সেইগুলোর সাথে নিজকে প্রতিযোগিতার সুযোগ পেলেই সেটা করা। এভাবে যদি সম্পৃক্ত রাখতে পারি তাহলে এই ফিতনার জামানায়ও ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকতে পারবো। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যেন ঈমান এবং নেক আমলের সাথে আমরা সর্ব অবস্থায় থাকতে পারি। আল্লাহ তাআলা সেই ঈমান এবং নেক আমল করার যোগ্যতা আমাদের সকলকে দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে মাফ করে দেন। যারা উপস্থিত হতে পেরেছি, যারা হতে পারি নাই, সকলকে আল্লাহ তাআলা আপনি ক্ষমা করে দেন। আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল করুন, আমাদের নামাজগুলোকে কবুল করুন, আমাদের সিয়ামগুলোকে কবুল করুন। যারা হজ করেছে তাদের হজগুলোকে কবুল করুন। যারা কোরবানি করতেছে আল্লাহ তাআলা আপনি তাদের কোরবানিগুলোকে কবুল করুন। আমরা যে যে অবস্থানের থেকে যত ক্ষুদ্র হোক বড় হোক যে নেক আমল করতেছি আল্লাহ তাআলা আপনি সেইটাকে কবুল করে নিন। আমাদের উপর আল্লাহ তাআলা রহম করুন, আমাদের সকলের উপরে রহম করুন। আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দেন। যারা কবরবাসী হয়েছে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের তরুণ প্রজন্ম, যুবক ভাইদের এবং বৃদ্ধ সকলের চরিত্রকে হেফাজত করেন। যাবতীয় পাপাচার থেকে আমাদের এমন দূরত্ব তৈরি করে দেন, আসমান এবং জমিনের সাথে যে দূরত্ব, যে কোনো ধরনের পাপ থেকে আমাদের এইরকম দূরত্ব তৈরি করে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা আপনি ফিলিস্তিনের ভাইদের প্রতি রহম করুন। আল্লাহ ফিলিস্তিনের ভাইদের প্রতি রহম করুন, তাদেরকে হেফাজত করুন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তাদের উপর জুলুম বন্ধ করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন। তাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, আপনি সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া فاعف عنا يا رحيم. اللهم اعز الإسلام والمسلمين، اللهم اعز الإسلام والمسلمين واخذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا هذا آمنا مطمئنا وسائر بلاد المسلمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় দৃষ্টি আপনারা এখন সবাই গিয়ে পশু জবাই করবেন তো পশু জবাই করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ধারালো ছুরি দিয়ে যেন জবাই করা হয় পশু জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার এরপরে বলবেন আল্লাহ আপনি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে যাদেরকে আপনি অংশগ্রহণ করাইতে চান আপনার এই কোরবানির মধ্যে বলবেন আল্লাহ তাদের সকলের পক্ষ থেকে আপনি আমার এই কোরবানিটাকে কবুল করে নিন এরপরে আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণে দিব যেহেতু কোরবানির দিনে অনেক ময়লা আবর্জনা পড়ে আপনারা প্রত্যেকের জায়গা থেকে নিজের আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন রাস্তাঘাট যেন ময়লা না হয় সেই দিকে খেয়াল রাখবেন কারণ এটা ঈমানের অঙ্গ রাস্তাকে পরিষ্কার রাখা তো এই জন্য যে কোনো ময়লা ফেলানোর ক্ষেত্রে পশু জবাই করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ তাআলা সকলের কোরবানিটা কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।